বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটে থাকে এবং তার পাশাপাশি যেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, এবারে নিয়ন্ত্রণ হারিয়ে 12 চাকার তেলের ট্যাঙ্কারে সজোরে ধাক্কা মারে পাথর বোঝাই গাড়িকে। জাতীয় সড়ক দিয়ে চলছে জ্বালানি তেলের স্রোত, অতিরিক্ত গতি এবং তা সামাল দিতে না পারার কারণেই NH-8 জাতীয় সড়কে বাগবাসা এবং শনিছড়া বাজার এলাকার মাঝে ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই গাড়ি TR-05F1856 কে চোরাইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া তেলবাহী গাড়ি 12 চাকা TR-01AN1734 নম্বরের গাড়িটি পাথর বোঝাই গাড়িকে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে নিজেই উল্টে যায় এবং পাথর গাড়িটিকেও উল্টে দেয়। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ির চালক পালিয়ে যায়। উল্লেখ্য, 12 চাকার তেলবাহী গাড়িটি 5 চেম্বার রয়েছে এবং মোট ক্যাপাসিটি 24,000 লিটার থাকে। এই দুর্ঘটনার পর রাস্তা দিয়ে তেলবাহী গাড়ির ট্যাঙ্ক ফেটে তেলের স্রোত বইছে। ঘটনা জানতে পেরে উত্তর জেলার জেলা শাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা ত্রিপুরা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা সৌম্য দেববর্মা, ধর্মনগর থেকে প্রশাসনিক কর্মকর্তারা এবং ইন্ডিয়ান অয়েলের কর্মকর্তারা এলাকায় ছুটে যায়। গাড়িটি ভারত পেট্রোলিয়ামের বলে জানা গেছে। রাস্তা দিয়ে তেলের স্রোত বইতে থাকা এলাকাবাসী বালতি জাতীয় বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহ করতেও কিন্তু ব্যস্ত হয়ে পড়েন। এইসব সাধারণ মানুষকে সরানোর জন্য সাময়িক লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে, এমন তথ্য কিন্তু উঠে এসেছে। জাতীয় সড়কে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সার্বিক স্তরে প্রশাসনিক এবং দপ্তরের কর্মকর্তাদের দৌড়ঝাঁপ কিন্তু এই মুহূর্তে বজায় রয়েছে এবং বিগত সময় যেটা আমরা দেখেছি দুপুর বেলাতে এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। আমার নাম ওবাইদুল্লাহ। এই গাড়িটা কার? আমার ভাইয়ের। আচ্ছা, তো আপনি এই গাড়ি কি অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। কি হয়েছিল, অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? অ্যাক্সিডেন্ট গাড়িটা ড্রাইভারে আমার কইছে একটা পাথর ঢুকছে টায়ারে, আওয়াজ করতে সময় গাড়ি তার রোডটা গেলাম আইয়া রাখছে। আমি কইছি রোডটা গেলাম আইয়া রাখ, দেখি চেক করি। এই সময় গাড়ি চেক করে গেছে, এই দেখতে গিয়ে আর ট্যাঙ্কি গাড়িটা এত স্পিডে আইছে, আর স্পিডে আওয়া দেখি আমি গাড়ি দাঁড় থেকে সরি গেছে কই গাড়িটা উপরে দিয়ে উঠি যার গাড়ি মারিয়ে দিয়ে আমি তারে কইতে গাড়ি মারি দিছি। পিছনে মারছে, মারার পরে আওয়াজ শুনিয়া আমার গাড়ি ফালাই দিয়েছে, ফালাইয়া গিয়ে কন্ট্রোল না করিয়া তার গাড়িটা ফালাইছে। তারপর ড্রাইভার কোথায়? ড্রাইভার বাইরে যে বাকি গেছে, তারে ডাকছি দাঁড়া ড্রাইভার দাঁড়াইতে পারছে না, একটা বাকি খাড়া গাড়ি তো লোড গাড়ি মারিয়া ফেলাইছে কত স্পিড। তো ট্যাঙ্কি গাড়িতে কি পেট্রোল বোঝাই করা? পেট্রোল ডিজেল আর খাড়া গাড়ি মারছে, মারিয়া গাড়ি কন্ট্রোল না করিয়া মারিয়া ফেলাইয়া। এটা ছিল সেই গাড়িটা রাস্তার পাশে পার্ক করা ছিল। রয়্যাল ট্যাঙ্কারটা এসে এটাকে ধাক্কা দিয়ে এটা নিজে উঠে গেছে। এটার মধ্যে পেট্রোল ছিল, ডিজেল ছিল। পেট্রোল এবং ডিজেল মাটির মধ্যে পড়ে যাচ্ছে। পর্যন্ত এসেছি, এখান থেকে ফায়ার সার্ভিস থেকে আসা হয়েছে, ইন্ডিয়ান থেকে এসেছে, প্রিভেন্টিভ যে মেজারমেন্ট যেগুলি আছে সেই মেজারমেন্ট নিচ্ছে। এখানে যে এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই আমরা বাণী দিতে চাই যে কেউ যেন এখানে আগুন না জ্বালায়, লাইটার না জ্বালায়। গাড়িগুলো আমরা পালিয়ে যায়। বাকি যে গাড়িটা এখানে এটাকে ধাক্কা মেরেছিল সেই গাড়ি আমরা যখন সহযোগীদের সঙ্গে কথা বলেছি, তারা কেউ ইঙ্গিত হয়নি। গাড়িটা এখানে পার্ক ছিল রাস্তার পাশে, তারা গাড়ি বাইরে ছিল। আপনারা শুনলেন গাড়ির চালক এবং তার পাশাপাশি পরবর্তী সময় এসপি ভানুপদ চক্রবর্তী কি জানিয়েছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে। জাতীয় সড়কে এক প্রকার তেলের বন্যা বয়ে চলেছে এবং তার পাশাপাশি যদিও সেই গাড়ির চালককে মাত্রাতিরিক্ত গতিতে যে তেলের ট্যাঙ্কার, সেই তেলের ট্যাঙ্কার যে গাড়ির চালক রয়েছে সেই গাড়ির চালককে আটক করতে সমর্থ হয়নি পুলিশ আধিকারিকরা। এখনো সে পালিয়ে গেছে বলে খবর রয়েছে, যদিও সামগ্রিক অর্থে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে প্রশাসনিক সূত্রে, এমনই খবর উঠে এসেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।